ধামাকা 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 আজকের ভিডিওটা ধামাকা হতে যাচ্ছে ভাই, কারণ ইউটিউব জগতে আমি প্রথম নিয়ে এসেছি কিউআর কোড ছাড়া কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড জানবেন একদম নিনজা টেকনিক। এতদিন হয়তো আপনি অনেক ভিডিও দেখেছেন, বাট একটাও সঠিকভাবে কাজ হয়নি। তবে আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর আপনাকে অন্য কারো ভিডিও দেখতে হবে না। আরে ভাই, আপনার হাতে যদি ভিডিওটা দেখার সময় না থাকে তাহলে আমি আপনাকে বলবো শেয়ার বাটনে ক্লিক করে ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে দিন, যাতে আপনি পরবর্তীতে ভিডিওটা দেখতে পারেন, কারণ এই ভিডিওটা আপনি অন্য কোথাও নাও পেতে পারেন। সো এই আজকের ভিডিওটা কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখুন। একটু স্টেপ যদি আপনারা মিস করেন তাহলে কিন্তু ভিডিওটার কোনো কিছুই আপনারা বুঝতে পারবেন না, আর এই ট্রিকটা কাজে লাগাতে পারবেন না। সো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আর গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। অনেকেই বেল বাটনটি চালু করতে পারেন না, সো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বেল বাটনটি অন করবেন। সো সর্বপ্রথম আপনারা আপনার যে ভিডিওটা আপনারা দেখতেছেন সেই ভিডিও নিচে দেখতে পাবেন যে সাবস্ক্রাইব নামে একটা বাটন আছে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি হয়তো আপনারা সাবস্ক্রাইব করেছেন, ওইখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখবেন তিনটা অপশন আপনাদের সামনে চলে আসবে। একটা হচ্ছে নোটিফিকেশন আইকন, আর একটা দুটো আইকন চলে আসছে। তো ওগুলোর দরকার নেই, আপনারা শুধু নোটিফিকেশন যে আইকনটা আছে এখানে এটা ক্লিক দিয়ে রেখে দিবেন। তাহলে কি হবে, আমি যেসব নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে সেই ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। সো চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, কিউআর কোড ছাড়া কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড দেখবেন সেটাই কিন্তু আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো এই জন্য চলে যেতে হবে সর্বপ্রথম আমাদের একটা গুগল ক্রোম ব্রাউজারে। সো আমরা ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে আসার পরে আমি অ্যাপটা ডাউনলোড করে রেখেছি, সেটা আপনাদেরকে ইনস্টল করে আমি এখন আপনাদেরকে দেখাবো। এখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই, আপনি তো ডাউনলোড করে রাখছেন, কিন্তু এটা আমরা কিভাবে ডাউনলোড করব? চিন্তার কোনো কারণ নাই। আর কীভাবে আপনারা ডাউনলোড করবেন বা এটা কোথা থেকে পাবেন সেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো। সো আপনাদের কাছে শুধু একটা রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা স্কিপ করে না দেখে সম্পূর্ণ দেখুন। সো এই আপনারা যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু ভিডিওর কিছুই বুঝবেন না। আর সবশেষে বলবো, টেক ভিডিও তো সবসময় একটু সম্পূর্ণ দেখতে হয়। আপনারা কি করেন, সম্পূর্ণ না দেখে একটু একটু করে স্কিপ করে করে দেখেন, যার কারণে মানে স্কিপ করে অ্যাপ্লাই করেন, যার কারণে কিন্তু আপনাদের এটা কাজ করে না। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই এটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে অবশ্যই আপনারা এটা কাজে লাগাতে পারবেন। সো চলুন আমরা ভিডিওটি শুরু করি। সো কি করব, আমরা এই থ্রি ডটে ক্লিক দেবো, দিয়ে আমি যে ডাউনলোড করে রাখছি সেই ডাউনলোড অপশনে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপটি কিন্তু আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। এখন আমি এখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টল নামে একটা অপশন, ইনস্টলে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এটা কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। জাস্ট আমরা কয়েক সেকেন্ড একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পর কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আনসেভ অ্যান্ড ব্লকেড। সো এটা কিন্তু আপনাদেরও মানে ইনস্টল করার সময় কিন্তু এরকমটা আসতে পারে। আপনারা জাস্ট কী করবেন, মোর ডিটেলসে ক্লিক করে এখানে দেখতে পাবেন ইনস্টল অ্যানিওয়ে, কারণ এটা একটা এপিকে ফাইল, এটা গুগল প্লে স্টোরে পাওয়া যায় না। আর এখানে একটা সতর্কবার্তা বলতে চাই যে এসব অ্যাপস আপনারা ফোনে না রাখাই ভালো, কারণ এখানে আপনাদের ব্যাংকে যদি বা বিকাশে যদি কোনো টাকা থাকে তাহলে কিন্তু এগুলো মানে চুরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো যদি আপনাদের এগুলো মানে এমন একটা ফোনে ইউজ করবেন যেসব ফোনে মনে করেন আপনাদের কোনো তথ্য বা পার্সোনাল ডকুমেন্টস নেই। সো এখানে তারপরে ইনস্টল এনিওতে ক্লিক দিয়ে দেখবেন যে এটা ইনস্টল হওয়া শুরু করবে। সো ইনস্টল হওয়া শুরু করার পর আমরা এটা ডানে ক্লিক দিয়ে দিব, দিয়ে এখান থেকে বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পর এটা আমরা ওপেন করব। তবে হ্যাঁ, এখানে আরেকটা কথা না বললেই নয়, সেটি হচ্ছে যে এটি একটা 2 MB একটা অ্যাপস, মানে অ্যাপস বলতে কি এপিকে ফাইল। সো এটা কিন্তু সবার ফোনে সাপোর্টেড না, কারণ এটার অ্যান্ড্রয়েড যে ভার্সনটা সেটা 1.1। সো এখনকার যে ফোনগুলো আছে সেগুলোতে এটা সাপোর্ট নাও করতে পারে, কিছু ফোনে সাপোর্ট নিতে পারে আবার কিছু ফোনে সাপোর্ট নাও নিতে পারে। সো যেগুলো মানে অনেক পুরোনো ভার্সনের যে ফোনগুলো আছে, যেমন আমার এটা ওয়ালটন প্রিমিও H8, এটা কিন্তু অনেক পুরোনো ভার্সনের একটা ফোন। সো আপনারা চাইলে কিন্তু এটাতে মানে ইনস্টল করে দেখতে পারেন। এই টাইপের যেসব ফোনগুলো আছে সেগুলোতে কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। সো চলুন আমি এখন আপনাদেরকে এটা দেখাই এটা কিভাবে কাজ করে। সো ওপেন অ্যাপ্লিকেশন, এখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর কিন্তু অ্যাপটা আমাদের এখানে ওপেন হয়ে যাবে। সো ওপেন হয়ে যাওয়ার পর আমরা কি করব, এখানে কিছু সেটিংস করতে হবে। সো ভয় পাওয়ার কিছু নাই, সেটিংসগুলো একদম সহজ। জাস্ট এই থ্রি ডটে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে সেটিংস নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই সেটিংসে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাবেন 3টি অপশন। আপনারা জাস্ট কি করবেন, এখান থেকে সরি আমি একটা ভুল করে ফেলেছি, মানে আপনাদেরকে বোঝাইতে আমরা এখান থেকে হোম বাটনে ক্লিক দেবো, দিয়ে এখান থেকে আমরা সেটিংসে চলে যাবো। আমাদের ফোনের যে সেটিংস আছে সেখানে চলে যাবো। সো সেটিংসে আসার পর
আমরা নিচের দিকে একটু স্ক্রল করব, দেখবো এখানে সিস্টেম নামে একটা অপশন আছে, এই সিস্টেমে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর উপরে একটা অপশন দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট। এটা আপনাদের প্রত্যেকের ফোনে আছে, কিন্তু হয়তো এক এক ফোনে এক এক রকমভাবে আছে, আপনারা একটু কষ্ট করে খুঁজে নেবেন। সো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাবেন ভার্চুয়াল কিবোর্ড নামে একটা অপশন আছে, সেই ভার্চুয়াল কিবোর্ড একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাবেন ম্যানেজ কিবোর্ড, মানে প্লাস আইকনের মতো যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এইখানে একটা ক্লিক দিবেন। দিলে দেখবেন যে অ্যাপটা আমরা ইনস্টল করেছি সেটা কিন্তু এখানে শো করতেছে। আমরা জাস্ট কি করব, এখানে এটা অন করে দিব, দিয়ে ওকেতে প্রেস করে দিব, আবার ওকেতে প্রেস করে দিব, দিলে দেখবেন যে এটা অন হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে আসব। সো এখান থেকে বেরিয়ে আসার পর আমরা চলে যাব সেই অ্যাপটির ভিতরে। সো আবার সে পুনরায় আমরা এই অ্যাপটির ভিতরে আসলাম। আসার পর এখানে যে অপশনটা আমি চুজ করেছিলাম যে নিচের যে চেঞ্জ ডিফল্ট কিবোর্ড, আমরা এখানে একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর দেখবেন সেই কিবোর্ডটার নাম কিন্তু এখানে শো করতেছে। সো আমরা এখানে কি করব, জাস্ট এটা অন করে দিব, দিলে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা টিক মার্ক উঠিয়ে দিতে হবে, আমরা জাস্ট এটা টিক মার্কটা দিয়ে দিব। দিয়ে জাস্ট আমরা ব্যাক আসবো। ব্যাক আসার পরে আমরা সম্পূর্ণ দিয়ে এটা ব্যাক আসলাম। ব্যাক আসার পর আমরা আবার কি করব, এই অ্যাপটাতে আবার প্রবেশ করব। প্রবেশ করার পর দেখতে পাবো এখন কিন্তু এটা আমাদের গ্রিন লাইট চলে আসে, মানে এটা এখন একটা অ্যাক্টিভ আছে। এর আগে যেটা ছিল সেটা তখন কিন্তু ডিঅ্যাক্টিভ ছিল এবং রেড কালারে কিন্তু আইকন তখন শো করছিল। সো এখন কিন্তু গ্রিন কালার আইকন শো করতেছে, যার মানে এটা অ্যাক্টিভ। এখন আসেন, এখন এটি হচ্ছে একটা কিবোর্ড। এই কিবোর্ডের মাধ্যমে মানে আপনারা অনেক কিছু করতে পারবেন, কিন্তু আমি আপনাদেরকে বলি এক্সাম্পল, মানে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি বলতেছি যে তার আগে বলে দিই যে আপনারা এটা তার আগে বলে নিই যে আপনারা কেউ এটা কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না বা কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। এটা শুধুমাত্র নিজের ওয়াইফাইয়ের জন্য এবং অনুমতি থাকা ওয়াইফাই যে নেটওয়ার্ক আছে সেগুলোর জন্য ব্যবহার করবে। অনুমতি ছাড়া কোনো ওয়াইফাই ব্যবহার করলে বা কোনো অ্যাক্সেস নিলে এটা বেআইনি বা আইনগত বিরোধী এবং অননুমোদিত। সো আমি আপনাদেরকে বলবো এটা আপনারা কেউ অনুমতি ছাড়া কোনো ওয়াইফাই রাউটারে বা কারো ওয়াইফাই এটা ব্যবহার করবেন না। সো চলুন আমি ভিডিওটি শুরু করি। আবার আপনারা কি করবেন, দেখবেন এক্সাম্পল আমি আমার ওয়াইফাই অপশনে যাচ্ছি। এখানে যে ওয়াইফাই অপশনটা দেখতে পাচ্ছেন মাস্টার ফ্যামিলি, এটা কিন্তু আমার নিজস্ব মানে ওয়াইফাই নেটওয়ার্ক, এটা আমার আমার নিজের ওয়াইফাই। সো এটা কিন্তু আমি আপনাদেরকে এখন এটা ফরগেট দিয়ে দেখাচ্ছি। সো আমি এখন এটা ফরগেট দিয়ে দেখালাম। সো আমি আপনাদেরকে কিন্তু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। সো অনেকেই আছে দেখা যায় যে মেমোরি লস, আমরা বাংলাদেশে 95% কিন্তু আমাদের মানুষের মেমোরি লস আছে, অনেক কিছুই মনে থাকে না। তো সেক্ষেত্রে দেখা যায় কি আছে, আমরা যে আমাদের নেটওয়ার্কের ওয়াইফাই যে পাসওয়ার্ডটা আমরা দিই সেটা কিন্তু দেওয়ার পরে কিছুদিন পর আমরা ভুলে যাই, আমাদের নিজেদেরই মনে থাকে না। অন্য কাউকে যখন আমরা পাসওয়ার্ডটা দিতে যাই বা কেউ যদি আমাদের কাছ থেকে নিতে চায়, আমরা কিন্তু সেটা বলতে পারি না। তখন কি করতে হয়, মোবাইল স্ক্যানের মাধ্যমে কিন্তু স্ক্যান করে সেটা দিতে হয়। সো এই অ্যাপটার মাধ্যমে কিন্তু কোনো স্ক্যানার করা লাগবে না, কোনো কিউআর কোড লাগবে না, কিছু লাগবে না। জাস্ট আপনি শুধু আপনি যদি ভুলে যাওয়ার অভ্যাস থাকে আপনারা কি করবেন, জাস্ট আমি আপনাদেরকে দেখাই। ওটা যেহেতু অ্যাক্টিভ আছে আপনারা দেখলাম, আপনারা আপনাদের ওয়াইফাই অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখবেন সেই কিবোর্ডটা কিন্তু শো করবে। এটা শুধুমাত্র একটা কিবোর্ড। জাস্ট কি করবেন, এটার যে পাসওয়ার্ডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি কিন্তু এই ওয়াইফাই যে পাসওয়ার্ডটা সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখালাম, দেখেন শো করে দেখাচ্ছি। সো দেখার পরে এখন আমরা কি করব, জাস্ট এটা কানেক্টেডে ক্লিক করে দিব। ক্লিক দেওয়ার পর কিন্তু দেখবেন এটা কানেক্টেড হয়ে যাবে, এটা কিন্তু অলরেডি কানেক্টেড হয়ে গেছে। সো দেখা গেছে যে আমাদের এটা কিন্তু মনে থাকে না। সো এই কিবোর্ডটার মাধ্যমে কিন্তু আপনারা সেটা কি করতে পারবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই অ্যাপ্লিকেশনটা ওপেনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে একটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাবেন যে এদের টাইপ ডাটা, ডান পাশে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক দিবেন। দিলে দেখবেন এখানে যে একটা অপশন আছে সেখানে একটা ক্লিক দিবেন। দিলে দেখবেন আমি যে পাসওয়ার্ডটা টাইপ করছিলাম সেটা কিন্তু এখানে শো করতেছে। সো আমি কিন্তু পরে কিন্তু 2 পেস্ট করছিলাম ভুল করে, সো সেটাও কিন্তু এখানে সেভ হয়ে গেছে। সো এই কিবোর্ডটার মাধ্যমে কিন্তু আপনারা যদি আপনাদের নিজেদের পাসওয়ার্ড যেটা দিছেন সেটা যদি ভুলে যান, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারেন যে আপনি আপনাদের নিজেদের ওয়াইফাই পাসওয়ার্ড কি দিয়েছেন, সেটা কিন্তু খুব সহজেই
এখান থেকে দেখে নিতে পারেন। আর এটার জন্য কিন্তু ভাই কোনো প্রকার কিউআর কোড লাগতেছে না, কোনো স্ক্যানার লাগতেছে না, কিচ্ছু লাগতেছে না। সো এভাবে কিন্তু মানে আপনারা এই অ্যাপটি দিয়ে কিউআর কোড ছাড়া যে মানে আপনাদের ওয়াইফাই যে পাসওয়ার্ড আছে সেটা কিন্তু আপনারা জানতে পারেন। আর হ্যাঁ, সবশেষে আমি আপনাদেরকে যেটা বলতে চাইছিলাম যে এই অ্যাপটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন। এই অ্যাপটা মানে ডাউনলোড করার জন্য আপনারা যে ভিডিওটা দেখতেছেন এখন বর্তমানে, সেই ভিডিওর কমেন্ট বক্সে দেখবেন যে আমি একটা লিঙ্ক দিয়ে দিছি গুগল ড্রাইভ, সেখান থেকে কিন্তু এই অ্যাপটা আপনারা ডাউনলোড করবেন। সরাসরি এই লিঙ্কে ক্লিক করলেই মানে আপনারা সেই ডাউনলোড লিঙ্কটা পাবেন আর আপনারা সেটা ডাউনলোড করে নেবেন। আর কমেন্ট বক্সে যদি আপনারা এটা না পারেন তাহলে কি করবেন, আমার ভিডিওর যে ডেসক্রিপশন বক্সটা আছে সেখানে আমি লিঙ্কটা দিয়ে দিব, পিন করে রাখবো বা কমেন্ট বক্সে পিন করে রাখবো। আপনারা সেখান থেকে খুব সহজেই অ্যাপটা ডাউনলোড করে নিতে পারবেন। সো ডাউনলোড করে নেওয়ার পরে আমি যেভাবে দেখলাম, মানে আমি যেভাবে আপনাদেরকে প্রসেসগুলো দেখালাম, ঠিক সেভাবে যদি সেম টু সেম আপনারা প্রসেসগুলো করেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটার সমাধান হয়ে যাবে এবং আপনি খুব সহজেই কিউআর কোড ছাড়া পাসওয়ার্ডটা দেখতে পারবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের দেখে উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের মাঝেও শেয়ার করে দিবেন। আপনার যেরকম উপকার হয়েছে ঠিক তেমনই অন্যদের কিন্তু অনেক উপকার হবে। সো ভিডিও আর লেন্থি করবো না, প্রতিদিনের মতো আমি মজিদ বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।